আমরা সকলেই জানি যে সজনে ফুল ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের দুটো রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। আমাদের বাগানের গাছ থেকে অনেক ফুল কুড়িয়ে নিয়েছি, আর এই সময় বাজারেও প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে। প্রথমে ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে। ফুলের মধ্যে খুব ছোট্ট ছোট্ট পোকামাকড় থাকে, তাই খুব ভালো করে বাছতে হবে। শুধুমাত্র ফুল নয়, ফুলের কুঁড়িগুলোকেও নিয়ে নেব। বসন্তকালে নানা রকম রোগ দেখা দেয়, তাই বলবো এই সময় সজনে ফুল শরীরের পক্ষে খুবই উপকারী। সজনে ফুলগুলোকে বেছে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। সজনে ফুল অল্প পরিমাণে হলেই যে কোনো রেসিপি বানানো যায়, তাই এই ফুল দিয়েই আমার দুটো রেসিপি হয়ে যাবে। প্রথমেই বানাবো সজনে ফুলের বড়া। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, আর দেব জিরে ভাজার গুঁড়ো আর অল্প কালো জিরে। এরপর ধুয়ে রাখা অর্ধেকটা সজনে ফুল এর মধ্যে দিয়ে দেব। এরপর শুকনো হাতে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, আর ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে বড়া বানাতেও খুব অসুবিধে হবে। ব্যাটারটা পাতলাও হবে না, আবার আটার ডোয়ের মতো শক্তও হবে না। এবার একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে এলে ব্যাটারটা চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে ছেড়ে দেব। বড়ার সাইজ আর শেপ তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে আবার উল্টে দেব। তোমরা চাইলে বড়াগুলোকে ডুবো তেলেও ছেঁকে নিতে পারো, বা এরকম কম তেল দিয়ে একটু সময় ধরে বড়াগুলো ভাজতে পারো। বড়াগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগলো। এবার গরম গরম পরিবেশন করার পালা। চায়ের সাথে, স্ন্যাক্স হিসেবে অথবা গরম ডাল ভাতের সাথেও এই বড়া দুর্দান্ত লাগে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। এবার দ্বিতীয় রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 2টো বেগুন নিয়েছি। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বেগুনগুলো যত ছোট ছোট টুকরো করে কাটবে তত রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার বেগুনের টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। প্যানটা বসিয়ে দিয়েছি, আর বড়ার ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটা তেজপাতা। একটু হালকা হাতে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা বেগুন, আর দেব বাকি সজনে ফুলটা। তারপর দেব নুন, হলুদ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সজনে ফুল যেহেতু একটু তেতো স্বাদের হয়, তাই যে কোনো রেসিপিতেই একটু কম পরিমাণে ফুল ব্যবহার করতে হয়। এরপর সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। মিনিট 5 পর দেখো এটা কেমন সেদ্ধ হয়ে গিয়েছে। আর মিনিট 2 একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেগুন দিয়ে সজনে ফুলের ভাজা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর কাছের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।